নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাবেক বিএনপি নেতা সাংবাদিক শওকত মাহমুদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল। দলটির নাম রাখা হয়েছে জনতা পার্টি। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ। আজ শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। দলটির স্লোগান গর্ব মোরা ইনসাফের দেশ। আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের নাম, ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠ করেন শওকত মাহমুদ। অনুষ্ঠানে শওকত মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি গণ অভ্যুত্থান, বিপ্লব ও আন্দোলনের পরে সেসব সংগ্রামী চেতনায় নতুন নতুন রাজনৈতিক দলের অভ্যুদয় ঘটে। যেহেতু রাষ্ট্র সাজবে ৭১ ও ২৪-এর গণজাগরণের চেতনায়, সেই আঙ্গিকে নতুন দলের আবির্ভাব অনিবার্য। জাতির এই মাহেন্দ্রক্ষণে জাতীয় প্রত্যাশায় সব প্রকার বৈষম্য, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে এগিয়ে নিতে, জনকল্যাণ, ইনসাফ, সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং গর্বিত জাতীয়তাবোধ দৃঢ় করতে তারা আজ নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দিচ্ছেন। অনুষ্ঠানে দলটির ২৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ঘোষিত কমিটি অনুযায়ী ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান, নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন, ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ, ওয়ালিউর রহমান খান, রেহানা সালাম, মোহাম্মদ আবদুল্লাহ, এম এ ইউসুফ ও নির্মল চক্রবর্তী, মহাসচিব শওকত মাহমুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব এবিএম রফিকুল হক, তালুকদার রাজা, আলামিন রাজু ও নাজমুল আহসান, সমন্বয়কারী নুরুল কাদের সোহেল, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ। সদস্য হিসেবে আছেন মেজর অবসরপ্রাপ্ত ইমরান ও কর্নেল অবসরপ্রাপ্ত সাব্বির। উপদেষ্টা হিসেবে আছেন শাহ মোহাম্মদ আবু জাফর, মেজর অবসরপ্রাপ্ত মুজিব, ইকবাল হোসেন মাহমুদ,